এই ছেলে মেয়েগুলা আল্লাহ পাকের দেওয়া নেয়ামত। আমি যদি আল্লাহ পাকের দেওয়া এই নেয়ামতকে আল্লাহ পাকের কোরআন শিক্ষা না দিই, আমি যদি এদেরকে স্কুল কলেজের মধ্যে প্রথম অবস্থায় পাঠাই, সমস্ত মিথ্যা কথার পুঁজি, সমস্ত মিথ্যা কথার ভান্ডারগুলা তাদেরকে শিখাই, এটার কারণে তো আমি মা বাপ কিয়ামতের ময়দানে ধরা পড়ে যাব। বলে মিথ্যা কথা কি? স্কুলে একটা কবিতা পড়ায়, যাদের মাথায় দুইটা শিং তারা মাঠে পাড়ে ডিম, হাড্ডি মা ডিম ডিম। এটা স্কুলে পড়ায় না? হ্যাঁ, আচ্ছা বলেন তো, যাদের মাথায় দুইটা শিং এগুলা কি হয়? হয়তো গরু, না হয় মহিষ, না হয় ছাগল। তাহলে যাদের মাথায় দুইটা শিং তারা মাঠে পাড়ে ডিম, এগুলা কি মাঠে ডিম পাড়ে? হাড্ডি মা ডিম ডিম। আজকে অভিভাবক সম্মেলন, অভিভাবকদের মধ্যে সবচাইতে মায়েদের দায়িত্ব বেশি, কারণ পিতারা কাজকর্মে বাহিরে থাকে, বিদেশে থাকে, চাকরির জন্য ঢাকায় থাকে, চিটং থাকে, ব্যবসা বাণিজ্য নিয়ে দোকানপাটে থাকে, ছেলে মেয়ের খবরাখবর বিশেষ করে মার কাছেই থাকে। এই জন্য মা হইলেন প্রত্যেকটা শিশু বাচ্চার প্রাথমিক ওস্তাদ, প্রাথমিক শিক্ষিকা, প্রাথমিক অভিভাবক। আপনি ছেলেটাকে মেয়েটাকে 3 বছর থেকে বিশেষ করে 6 বছর 7 বছর মাদ্রাসায় পাঠানো পর্যন্ত সুন্দরভাবে যখন সুশিক্ষায় গঠন করে তুলবেন, আম্মু আব্বু শিক্ষা দিবেন, কোরআন হাদিসের আজমত বলবেন, তখন আপনার ছেলে অবশ্যই সুসন্তানে পরিণত হবে। আর আপনার আমার ছেলেগুলা আল্লাহ পাক যে আমাদেরকে দিয়েছেন, এগুলা তো আল্লাহ পাকের দেওয়া নেয়ামত। বলে আল্লাহ পাকের দেওয়া নেয়ামত কি? এই ছেলে যদি আল্লাহ পাক আমাকে না দিতেন, আমি কোটি হাজার বার চেষ্টা করলেও আমি ছেলে মেয়ের মালিক হইতাম না। আল্লাহ পাক যাদেরকে ছেলেও দিতেছেন না, মেয়েও দিতেছেন না, এরা কত ডাক্তারের কাছে যায়, দুয়ারে দুয়ারে ঘুরে, মাজারে মাজারে যায়। আল্লাহ পাক বলেন, তোকে তো আমি দিব না, তোকে আমি বান্দা রাখবো, তুই ঘুরি লাভ হবে না। 1000 কোটি টাকা চেষ্টা করার পরেও, পাঠানোর পরেও একটা বাচ্চা সন্তানের শোভা ওই স্ত্রীও দেখে না, স্বামীও দেখে না। তখন আর একটা বদভ্যাস এখন শুরু হয়েছে, এখন ফালক ছেলে ফালে। ফালক ছেলে ফালি এবার কি করে? একটা মাসলা বলে দিই, ফালক ছেলেটা যদি দুধ পান করে বা তার ছোট হয় তাহলে ঠিক আছে, না হইলে ফালক মেয়েটা যখন বড় হবে, ওই পিতা তার সাথে দেখা করা জায়েজ নাই। যদি ছেলে হয়, ওই মাতা ছেলের সাথে প্রাপ্তবয়স্ক হলে দেখা করা জায়েজ নাই। সবচেয়ে বড় যেটা সমাজে এটার কারণে বিগড়ি গড়ে, সেটা হইল তোমার ছেলে মেয়ে না থাকার কারণে তোমাকে যে আল্লাহ পাক সম্পত্তি দিয়েছে, এই সম্পত্তির মালিক হবে তুমি মৃত্যুবরণ করলে, তোমার বাতিজা বাতিজি বোন, তোমার মা, তোমার স্ত্রী, এরা। আর এখন এই কমবখ্ত কমিনা ছেলেটাকে লালন পালন করি, এবার কি করে? জিন্দা থাকতে 2 নম্বর একটা কলা করি, সমস্ত জায়গা জমিগুলা যারা প্রাপ্য তাদেরকে মাহরুম করি, ওই পালক ছেলেটার নামে দিয়ে দে। সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ নাজায়েজ। তুমি যদি এইরকম করো, তোমার জন্য জাহান্নাম ছাড়া আর কিচ্ছু নাই। তোমাকে আল্লাহ পাক টাকার মালিক বানাইছে, যারা তুমি মৃত্যুর পরে দায়িত্ব পাবে তাদের জন্য রাখবা। তুমি কোথাকার একটা ছেলেকে লালন পালন করি এইটার নামে সবগুলা দিয়ে দিলা, এইটা আর একটা শয়তানি চক্রান্ত, পরিবারের মধ্যে ঝগড়া ফাসাদ সৃষ্টি করার আর একটা চক্রান্ত। কথার কথা আসলো বলে দিলাম, এই ছেলে মেয়েগুলা আল্লাহ পাকের দেওয়া নেয়ামত। আমি যদি আল্লাহ পাকের দেওয়া এই নেয়ামতকে আল্লাহ পাকের কোরআন শিক্ষা না দিই, আমি যদি এদেরকে স্কুল কলেজের মধ্যে প্রথম অবস্থায় পাঠাই, সমস্ত মিথ্যা কথার পুঁজি, সমস্ত মিথ্যা কথার ভান্ডারগুলা তাদেরকে শিখাই, এটার কারণে তো আমি মা বাপ কিয়ামতের ময়দানে ধরা পড়ে যাব। বলে মিথ্যা কথা কি? স্কুলে একটা কবিতা পড়ায়, যাদের মাথায় দুইটা শিং তারা মাঠে পাড়ে ডিম, হাড্ডি মা ডিম ডিম। এটা স্কুলে পড়ায় না? হ্যাঁ, আচ্ছা বলেন তো, যাদের মাথায় দুইটা শিং এগুলা কি হয়? হয়তো গরু, না হয় মহিষ, না হয় ছাগল। তাহলে যাদের মাথায় দুইটা শিং তারা মাঠে পাড়ে ডিম, এগুলা কি মাঠে ডিম পাড়ে? হাড্ডি মা ডিম ডিম। এটা কি সত্য না মিথ্যা কথা? সবাই বলেন মিথ্যা কথা। এই মিথ্যা কথাটা শিখায় কোথায়? আপনার আমার বাচ্চাদেরকে স্কুলে শিখায়।
তাহলে এই মিথ্যা কথা যখন শুরু থেকে আপনার ছেলেরা পড়তে থাকে, তখন এরা বড় হইলেও বড় বাটপার আর চোর হয়, যেটার লক্ষণ আপনারা তাকাইলে দেখবেন বাংলাদেশের 300-350 আসনের মধ্যে মন্ত্রী এমপির মধ্যে শতকরা 99% চোর হওয়ার কারণ হইল ছোটকাল থেকে চোরা কথা, মিথ্যা কথা সবগুলো শিখছে। বড় হইয়া মন্ত্রী হওয়ার পরে দেশের টাকা আত্মসাৎ করি ওই মালয়েশিয়াকে বাংলাদেশের সেকেন্ড হোম বানায় নিছে, দেশের টাকা প্রচার করছে। কারণটা কি? এরা কোরআনের শিক্ষা পায় নাই, এরা হাদিসের শিক্ষা পায় নাই, এরা যোগ্য শিক্ষকের সামনে বসে নাই, ওই সোসাপটার কাছে পড়ছে। এরাও ছিল চোর, পড়াইছেও চোরা লেখা পড়া, আর তারা বড় হই ম্যাজিস্ট্রেট হই, ইউনু হই, টিউনু হই, এসআই হই, এসপি হই, প্রফেসর হই, এরাও এখন চুরি করি বেড়ায়। এরা এখন কি করে? চুরি করে। না হইলে তুমি একজন পুলিশ সুপার, কত টাকা তোমার বেতন? তোমার ঢাকাতে গুলশানে বাড়ি কিভাবে থাকে যদি তুমি 2 নাম্বারই না করো? এই 2 নাম্বারে করে 2 দিনের হায়াত কাটাইলা, মৃত্যুর সাথে সাথে এটার জবাবদিহিতা করতে হবে। এই জন্য আপনাদেরকে যে আল্লাহ পাক ছেলে মেয়ে দান করলেন, এই ছেলে মেয়েগুলো হলো আল্লাহ পাকের দেওয়া নেয়ামত। এদেরকে কি শিখাইবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনকাবুতের মধ্যে 45 নম্বর আয়াতে বলেন, উত্তুমা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, হে নবী আপনি বলে দেন আপনার উম্মতের নরনারীরা, শিশু বাচ্চারা সবাই যেন কোরআন শরীফের তেলাওয়াত শিখে। কোরআন শরীফের কি শিখে? তেলাওয়াত শিখে। এই তেলাওয়াতটা কোথায় শিখবে? এই তেলাওয়াতটা একমাত্র শিখতে পারবে সাতবাড়িয়া বাজার তালিমুল কোরআন মাদ্রাসায়। এখানে বিশুদ্ধ কোরআনের তেলাওয়াত শিক্ষা দিবে আপনার ছেলেদেরকে। আরো একটা উপকার করবে কি? সূরা ইয়াসিন, সূরা ওয়াকিয়া, আরো 5টা সূরা শিক্ষা দে। সূরা ইয়াসিন শিখার কারণে আপনার ছেলে আপনি লাভবান, আপনি লাভবান। আপনি মা যখন মৃত্যুশয্যায় সজ্জিত হবেন, আপনি পিতা যখন মৃত্যুশয্যায় সজ্জিত হবেন, তখন দুনিয়ার কোন ডাক্তার, দুনিয়ার কোন ডক্টর, দুনিয়ার কোন প্রাইম মিনিস্টার আপনার মৃত্যুর যন্ত্রণা 1 ইঞ্চিও কমাইতে পারবে না। সাদেকুল মজদুক জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত সূরা ইয়াসিনের পাওয়ার কত জানো? যেটা আমাদের নবীর নামে নাযিল করা, যেটা কোরআন শরীফের রাজধানী। লিকুল্লি শাইইন কলবুন ওয়া কলবুল কোরআনে সূরাতুল ইয়াসিন। এই সূরা ইয়াসিনটা হলো কোরআনে পাকের রাজধানী। এটা যখন মৃত ব্যক্তি আম্মার পাশে বসি ছেলে, পিতার পাশে বসি ছেলে এই তেলাওয়াত শুরু করবে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম বলে, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার বন্ধুর নামে নাযিল করা সূরা তেলাওয়াতের কারণে ও আজরাইল ফেরেশতা তার মৃত্যুর যন্ত্রণা কমাইতে থাকো, সহজে তার মৃত্যুবরণ করতে থাকো। তাহলে মৃত্যুর সময়টা পাই গেলেন বলবো। আর সূরা ওয়াকিয়াটা কি? সূরা ওয়াকিয়াটাও কোরআনে কারিমের একটা সূরা। এই সূরাটা যখন আপনার বাচ্চাদেরকে শিক্ষা দিবেন, আপনার ছেলেরা কখনো গরিব হবে না। অনেকে বলে মাদ্রাসায় পড়লে ভাত পায় না, এটা আরেকটা মিথ্যা কথা আর চাপাবাজি। এটা আরেকটা মিথ্যা কথা, চাপাবাজি। মাদ্রাসায় পড়লে ভাত খায় না, তারা সব সময় উন্নত মানের খাবার খাইতে থাকে। আমি না খান দাও তো সপ্তাহে মাসে কতগুলা দিন খানা নষ্ট করি, আমার সাথে যারা থাকে তারা জানে। এই পর্যন্ত দেখছেন কোন মাদ্রাসার আলেম ভিক্ষা করতে দেখছেন? বাংলাদেশের জমিনে আমাদের লাইনের আল্লামা আহমদ শফি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি, হাফিজুর রহমান কুয়াকাটা যতবার হেলিকপ্টারের বিমানে উঠছেন, বাংলাদেশের 16 বছরের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এতবার হেলিকপ্টারে উঠতে পারেন নাই। উনি আমাদের লাইনের হাফিজুর রহমানের ওয়াজ আপনারা শুনেন না? উনি যতবার হেলিকপ্টারে উঠছেন, সাধারণ মন্ত্রী এমপিরা এতবার সিএনজিতেও উড়ে নাই। তাহলে আমরা কি গরিব কেন থাকি? টাকা পয়সা তো আল্লাহর দেওয়া। আমি কি গরিব? আমি তো মাদ্রাসায় পড়ালেখা করছি, আমি কি গরিব? আমার বাড়িও তো 3 তলা বিল্ডিং, আলহামদুলিল্লাহ। আমিও তো সবসময় প্রাইভেট কার নিয়ে অনেক সময় ঘোরাফেরা করি, মোটরসাইকেল নিয়ে ঘোরাফেরা করি। যারা ভার্সিটিতে ইন্টার পাস, ডিগ্রি পাস, মাস্টার্স কমপ্লিট করা, আমি বলতে পারবো চ্যালেঞ্জ করে অধিকাংশ ইন্টার পাস বর্তমানে সিএনজি ড্রাইভার। আপনারা তালাশ করে দেখেন,
অধিকাংশ মেট্রিক পাস সিএনজির চালক, ইন্টার পাস সিএনজির চালক, দেশে চাকরি নাই। আর মোল্লা মাওলানা যাদেরকে তোমরা দেশের বোঝা বলো, যাদেরকে অশিক্ষিত বলো, এদের চাকরির কোনো কমতি নেই। তো আপনাদেরকে বলতেছি কেন, ছেলেদেরকে মাদ্রাসায় দিবেন। ছেলেদেরকে মাদ্রাসায় পড়াইলে সূরা ওয়াকিয়াটা শিখবে। আর সূরা ওয়াকিয়ার তেলাওয়াত যেই ঘরে সকাল বিকাল তেলাওয়াত থাকবে, কসম খোদার কসম খোদার কসম খোদার, এই ঘরে কখনো দরিদ্রতা স্পর্শ করবে না। আল্লাহর হাবিব বলছেন, মান কারা সূরাতাল ওয়াকিয়াতা ফি কুল্লি লাইলাতিন লাম তুসিবহু ফাকাতান আবাদা। আল্লাহর নবী বলছেন, আমার উম্মতের নরনারীরা শুনে রাখো, যেই ঘরের মধ্যে সকাল বিকাল সূরা ওয়াকিয়ার তেলাওয়াত থাকবে, ওই ঘরের মধ্যে কখনো গোরাবত স্পর্শ করবে না। তাহলে এই সূরা ওয়াকিয়ার তেলাওয়াত এই মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়, সূরা ইয়াসিনের তেলাওয়াত এই মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়, সাতবাড়িয়া তালিমুল কোরআন মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়। এই জন্য আপনাদের কাছে আমি আশা রাখবো, আবদার রাখবো, আহ্বান করব, যদি দুনিয়াতে সম্মানিত হইতে চান, দুনিয়ার পরে কবর জগৎ আখিরাতে যদি সম্মানিত হইতে চান, নিজের ছেলে মেয়েকে কোরআনওয়ালা বানান, কোরআনওয়ালা বানান। যদি কোরআনওয়ালা না বানান, এই ছেলে মেয়ে আপনাকে একদিন বড় হইলে গাঞ্জা খাবে, ফেন্সিডল খাবে, বাবা খাবে, তখন আপনাদের পিঠে তার হাত উঠবে, আপনাদের চুল ধরে মারিবে। এমন ইতিহাস পত্রিকায় অ্যাভেলেবেল আছে। পিতা ছেলের হাতে মার খাইতে আছে, মা ছেলের হাতে মার খাইতে আছে, ছেলের মেয়ের হাতে জবাই হইতে আছে। এরা কোন শ্রেণীর লোক? এরা হইল ওই শ্রেণীর লোক। মাদ্রাসার একটা হুজুর কোনদিন কোন মাকে মারছে আপনারা শুনছেন? এই জন্য আপনাদের কাছে আবেদন থাকবে, ছেলেদেরকে হাফেজে কোরআন বানাইবেন, নিজের অন্তরে কোরআন বসাইবেন, জান্নাতি হইবেন। কবি বলেন, যে শখস ने कुरान को सीने में बसाया, जिस शख्स ने कुरान को सीने में बसाया, फिरदौस मोहल्ला में मौका अपना बनाया। जिस शख्स की औलाद हुई हाफिज कुरान, माशर में मिलेगा उसे एक ताजे दो रक्षा। যারা কোরআনকে সিনায় বসাবে তারা জান্নাতুল ফেরদাউসের মেহমান হবে। আর আপনারা মাতা পিতারা যারা ছেলে সন্তানকে কোরআনওয়ালা বানাইবেন, কিয়ামতের ময়দানে আপনারা একটা টুপি পাইবেন, যেই টুপিটার নূরের আলোর সামনে সূর্য ডিপ হয়ে যাবে, চন্দ্র আলোহীন হয়ে যাবে, ওই দিন জলমল জলমল করতে থাকবে। এই জন্য ছেলেদেরকে মাদ্রাসায় পাঠাইবেন, মাদ্রাসায় পড়াইবেন। শেষ আর একটা কথা বলি, আমি শেষ করে দিতেছি। আর একটা কথা হইলো, অভিভাবকদেরকে বলবো, আপনারা ছেলে মেয়েদেরকে সব সময় মাদ্রাসাত উপস্থিত রাখবেন। আর একটা কাজ করবেন, সব সময় হুজুরের সাথে সম্পর্ক রাখবেন। সম্পর্ক বলতে আবার 2 নম্বর না, আপনার বাচ্চা আসলো কিনা, আপনার বাচ্চা ফুটলো কিনা, আপনার বাচ্চা উপস্থিত আছে কিনা, আপনার বাচ্চার পড়ালেখার কি খবর, এগুলা ধরবেন। এগুলো সবসময় ধরলে আপনার ছেলের প্রতি হুজুরদের স্পেশাল একটা আগ্রহ জন্মাবে, স্পেশাল একটা আগ্রহ জন্মাবে। এটা করবেন।